রানী সাহেবা মধ্যরাতে চুপি চুপি তার কক্ষে চলে যায়। রাজপ্রাসাদের তখন ঘুমে ভরপুর। ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি। রাজপ্রাসাদ জঙ্গলের ধারে প্রহরীরা টহল দিচ্ছিল। এখানে কার মৃতদেহটা পড়ে আছে? দেখতে ফ্লো, সেনাপতির রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে। মহারাজ, সেনাপতির মৃতদেহ। কি সেনাপতি? এটা কি করে হলো? কে তাকে? উত্তর দাও। রাজপুত্র দৌড়ে এসে দেখল সেনাপতির মৃত দেহটা রাজপ্রাসাদে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। ভ্যাম্পায়ারদের রাজা তার জাদু দিয়ে দেখে তাদের এক ভ্যাম্পায়ার রাজাকে বিবাহ করেছে। মানুষকে বিয়ে করেছে। আমাদের নিয়ম ভঙ্গ করার জন্য তাকে শাস্তি দিতে হবে। তাকে খুঁজে বের করো। একদিন বড় রানী মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম আসতাছে না বলে বড় রানী প্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার চোখ গেল প্রসাদের জঙ্গলের দিকে। কে যেন কাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই জঙ্গলে কারা? রানী তাড়াতাড়ি রাজপ্রাসাদ থেকে বের হয়ে ওদের পিছু নিল, কোথায় ওই লোকটা কাকে টেনে নিয়ে যাচ্ছে তা দেখার জন্য। বড় রানী দেখতে ফেলো লোকটা একটা ভ্যাম্পায়ারের মেয়ের রূপ পরিবর্তন করে একটা সৈনিককে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরের দিকে। তিনি দেখলেন ছোট রানী মানুষের নয়, বরং এক ভ্যাম্পায়ার রূপে দাঁড়িয়ে আছে জঙ্গলের ভেতর, তার চোখ লাল। পরদিন সকালে বড় রানী তাড়াহুড়ো করে রাজপ্রাসাদে এসে রাজা এবং রাজকুমারকে সব ঘটনা খুলে বললেন। মহারাজ, আমি নিজের চোখে দেখেছি ছোট রানী কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে একটি ভ্যাম্পায়ার। এ কি মিথ্যা কথা বলছো তুমি? ছোট রানীর বিরুদ্ধে এমন অপবাদ দিতে তোমার লজ্জা করে না? রাজকুমার, তোমার মা সম্পর্কে আমি যা বলছি তা সত্যি। বড় মা, আপনি আমার মায়ের নামে এমন কথা কেন বলছেন? আমার মা কখনো এমন হতে পারে না। আর একবার যদি এমন কথা বলো তাহলে তোমাকে কারাগারে পাঠানো হবে। বড় রানী চুপ করে গেলেন, কিন্তু তার মনে ভয় আর সন্দেহ আরো বাড়তে লাগলো। এইসব কথা দূর থেকে চুপচাপ শুনছিল ছোট রানী। সেই রাতেই যখন পুরো প্রাসাদ ঘুমে আচ্ছন্ন, দরজা আস্তে খুলে সে ভেতরে ঢুকল। তুমি এত রাতে এখানে কেন? বড় রানী, তুমি তো আমার গোপন কথা জেনে গেছো। পরদিন সকালে এক দাসী বড় রানীর কক্ষে এসে দেখল বড় রানী রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন। খবরটি মুহূর্তেই পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ল। রাজা এবং রাজকুমার ছুটে এলেন। রাজকুমার হঠাৎ মেঝেতে একটি পরিচিত গলার হার দেখতে পেল। সেটি ছিল ছোট রানীর হার। সেদিন থেকেই রাজকুমারের মনে সন্দেহ জন্ম নিল। সে গোপনে ছোট রানীর উপর নজর রাখতে শুরু করলো। এক রাতে রাজকুমার তরোয়াল হাতে ছোট রানীর পিছু নিল। এই দৃশ্য দেখে রাজকুমার স্তব্ধ হয়ে গেল। কুয়াশা তার মুখ থেকে বেরিয়ে এল। ছোট রানী পিছনে তাকিয়ে রাজকুমারকে দেখল, কিন্তু তখন সে আর মা নয়, সে একজন বাচ্চা। নিজেকে বাঁচানোর জন্য রাজকুমারের আর কোনো উপায় রইল না। দূর থেকে কিছু ভ্যাম্পায়ার এই দৃশ্য দেখেছিল। রাজকুমার তার মাকে মেরে ফেলেছে। মানুষ আর ভ্যাম্পায়ারের ভালোবাসা কখনো মেনে নেওয়া হবে না। রাজকুমারকেও হত্যা করো। রাজকুমার, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? আমার মাও আমাদের রাজ্যের ছোট রানী। তিনি মানুষ আমি ছিলেন নিজের না। চোখে সব তিনি দেখেছি। ছিলেন এক ভয়ঙ্কর আর তাই ভ্যাম্পায়ার। রাজ্যকে বাঁচাতে আমি নিজ হাতে তাকে হত্যা করেছি। রাজার দরবারে তখন নেমে এলো গভীর নীরবতা। সবাই হতবাক হয়ে রাজকুমারের দিকে তাকিয়ে রইল। রাজপ্রাসাদের বাতাসে তখন শুধু ভারী নীরবতা। রাজকুমার নীরবে কক্ষে ফিরে গেল এবং প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠে গেল। সে মনে করল যে প্রতিদিনের মতো তার দাঁতে ব্যথা করতেছে, তাই কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায়। কিন্তু সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল পূর্ণিমার আলোয়। রাজকুমার অনুভব করল যে রাজকুমারের দেহে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আসলে সে ছিল মানুষ ও ভ্যাম্পায়ারের ভালোবাসার সন্তান, এক অসাধারণ শক্তির অধিকারী। সে পূর্ণাঙ্গ ভ্যাম্পায়ারে পরিণত হয়। সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। সে তার শক্তি অনুভব করল এবং উড়ার জন্য প্রস্তুতি নিল। সে উড়ে গিয়ে যায় জঙ্গলের দিকে তার প্রথম শিকারের জন্য। সে জঙ্গলের গিয়ে নামলো। সে দেখতে পেল তার প্রথম শিকার একটা ঘোড়া। সে ঘোড়াটার ওপর আক্রমণ করলো।
শিকার শেষ করে উড়ে গিয়ে রাজপ্রাসাদে ফিরল। সে রাজপ্রাসাদের বারান্দায় নেমে তার কক্ষে ফিরল। ভোরবেলা রাজপুত্র স্বাভাবিক রূপে ঘুম থেকে উঠে